হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। হলো রবিবার, আর এখন বাজবে ওই সকাল 7:45 মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। এই মুহূর্তে আমার সকালে যে টুকিটাকি কাজগুলি থাকে ওই কাজগুলি সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে উঠতে না একটু দেরি হয়ে গিয়েছিল, জানেন তো। আজকে মিনিমাম ওই 6:45 মতো বেজে গিয়েছিল উঠতে। তো সেই কারণে আজকে একটু তাড়াহুড়ো লাগছিল। তো যাই হোক, টাইমের মধ্যেই সব কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি। আর আজকে একটি বাড়তি কাজ রয়েছে। এই যে কালকে যে 3টি পুতুল এসেছিলো, বললামই তো যে ওই চুটকিকে ভালো লাগছে, কিন্তু ওই মোটু পাতলুটিকে খুব একটা বেশ ভালো লাগছে না। বেশ করে ওই যে মোটুর যে মাথাটি রয়েছে, মাথাটি একদম স্ট্রেট সোজা নয়, জানেন তো। তো সেই কারণে একটু কেমন খুঁতখুত করছে। তো যাই হোক, কেয়ার করা যাবে। সোনা মায়ের যখন পছন্দ হয়েছে, ও মাঝে মাঝেই খেলছে, জানেন তো। আর বাচ্চা ছেলের মন কেয়ার করা যাবে। তো যাই হোক, ওই চুটকির মাথাতে একটু সুতো রয়েছে। ওই যদি পেরেকে আরে টাঙিয়ে রাখি সাজিয়ে, তাহলে ওইটা রাখা যাবে। কিন্তু এই মোটুর আর পাতলুর মাথায় কোনো রকম সুতো নেই। তো সেই কারণেই ভাবছি আমি নিজেই সুতোটা তৈরি করে নিই। তো ওই মোটা যে সুতোগুলি হয় না, সাদা কালারের, ওই সুতোটিকে 2 পাক মতো দিয়েছি। তারপরে শেষের মাথায় অল্প পরিমাণে একটু গিট দিয়ে দিয়েছি, যাতে খুলে না যায়। তারপরে ওই যে মাথাটার একদম মাথার কাছেই ওই চুটকিটা দেখলাম কোথায় সুতোটি বাঁধা রয়েছে। তো ওই পজিশনটি দেখে পরেই সুইচটা ফুটিয়ে দিলাম। তারপরে 2 ভাগ করে 4 ভাগের মতন করলাম। তো তারপরে এই যে গিটটা দিয়ে দিলাম। বেশ ভালো হয়েছে কিন্তু। তবে চুটকির যে সুতোটা রয়েছে একটু বেশি পরিমাণেই পক্তা। এই সুতোটা খুব একটা বেশি পক্তা নয়, তবে বেশ ভালো পরিমাণেই বটে। এগুলো হালকা পুতুল তো খুব একটা বেশি হবে না। তো যাই হোক, এটা পাতলুর মাথাতে বাঁধা হলো। এখনও পর্যন্ত মোটুর মাথায় বাঁধতে রয়েছে। তো দাঁড়ান, ভালো করে গিটটা দিয়ে দিই, যাতে ছেঁড়ার কোনো রকম ভয় না থাকে। সত্যি কথা বলতে এইরকম টেডি বিয়ার সাজিয়ে রাখতে আমার ঘরে কিন্তু বেশ মন্দ লাগে না, দারুণ লাগে। আর আপনাদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে এই 3টের কোনো একটা ব্যবস্থা করব। তো সেই কারণে আজকে সকালে ভাবলাম যে এখন যেহেতু 7:45 বাজছে, 8টা সাড়ে 8টা বাজুক, তারপরে না হয় ভাতটা চাপাবো। আর ওইদিকে সঞ্জীব ভাই সোনামাকে নিয়ে গিয়েছিল, এই মুহূর্তে আবার নিয়ে চলেও এসেছি। ওর আবার আশা তো নয়, এসে পড়ে ওর শুধু উল্টো পাল্টা জিনিসের দিকে নজর। এই যে 3টে পুতুল রয়েছে, পুতুলগুলোতে একটাতেও হাত দেয়নি। ওই যে কৌটোটি রয়েছে সুতোর, ওই কৌটোটির দিকেই ওর নজর। তো যাই হোক, ও খেললেই ভালো। আর কৌটোটি আমি একটু প্রেস করে ভালো করে চেপে দিলাম, যাতে ওই কাউচিগুলি আরে বেরিয়ে না যায়, না হলে ওর হাতে ব্যথা লাগবে তো। আর এই যে এই মুহূর্তে দেখছি আবার পুতুলটিকে হাত দিচ্ছে। তো যাই হোক, ওইদিকে পাতলুটির মাথাটায় সুতোটা বাঁধা হয়ে গিয়েছে, এইদিকে মোটুর মাথাটাতেও বেঁধে দিচ্ছি। তারপরে ওই যে আমাদের বিছানাটার যে ব্যাক সাইডের দেয়ালটি রয়েছে, ওই ব্যাক সাইডের দেয়ালটিতেই ভাবছি এই পুতুলগুলি টাঙিয়ে রাখবো। কারণ বিছানাতে রাখলে তো সোনামা এইদিক ওইদিক করে দেবে সব সময়। আর ওইখান থেকেই পারতে আরে সব করতে সুবিধা হবে। সোনামায়ের যখন নিতে ইচ্ছা করবে আমি পেরে দেবো। আবার যখন ও যখন থাকবে না বা ঘুমিয়ে যাবে, তখন আবার সাজিয়ে রেখে দেবো। বাচ্চা ছেলের ঘর যদিও জানি সব সময় গুছিয়ে বাগিয়ে রাখতে পারবো না, তবুও আজকে ভাবলাম যে একটু নিজের মতন করে ঘরটাকে গুছাই, যদি ভালো লাগে দেখতে। সত্যি কথা বলতে এই পুতুলগুলি টাঙিয়ে দেখে সোনামাও কিন্তু বেশ খুশি হয়েছিল, জানেন তো। আবার ওই পালঙ্কটার কাছকে যাচ্ছে, তারপরে আবার বেশ মুচকি মুচকি হাসছে, ওগুলো ধরে একটু টানাটানি করছে। তো দাঁড়ান, ওই পেরেক আর একটা মতো হাতুড়ি নিয়ে আসি। এই যে পেরেকগুলো একটু মরচেই পড়ে গিয়েছে, তবে ভালো পেরেক, জানেন তো, খারাপ নয়, বেশ পক্তাই রয়েছে। আর আমার খুব একটা ভালো পেরেকের দরকার নেই তো। আর ভালো পেরেকগুলি হাতের কাছে পেলাম না, জানি না কোথায় রেখেছি দাদা ভাই আরে। কেউই নেই, হয়তো দাদা ভাই আরে থাকলে ভালো পেরেকগুলি বার করে দিত। তবে ওই মরচে লাগা পেরেকগুলিই ছিল, তো ওগুলোই নিয়ে চলে এলাম। তবে এই পেরেকগুলি খারাপ নয়, ওই জল আরে পেয়ে গিয়েছে, তো সেই কারণে হয়তো মরচে পড়ে গেছে, ভালোই রয়েছে কিন্তু। আপনারা হয়তো একজনকে মিসিং দেখতে পাচ্ছেন, সোনামাকে। তো ওই যে পেরেক আনতে গিয়েছিলাম, তো একটা মামা এসেছিল, মামাটা আবার মাদের বাড়িকে নিয়ে গেল। আমি বললাম, মামা যদি যাচ্ছ নিয়ে যা, নাহলে আমার এই কাজটা করতে অনেকটাই দেরি হয়ে যাবে। এখনও ভাত আরে চাপানো হয়নি, তো সেই কারণে একটু বেশি তাড়াহুড়ো লাগছিল। এই যে ছোট্ট মতনই পেরেকগুলি এনেছি। পুতুলগুলো খুব একটা তো ভারী নেই, তবে এই ছোট্ট পেরেকগুলোতে টাঙালে বেশ দেখতে ভালো লাগবে, জানেন তো। ওই চুটকিটির পেরেকটি দেখুন একটু বড় হয়ে গিয়েছে, তো একটু কেমন কেমন লাগছে। তো সেই কারণে এই মোটু আর পাতলুরটা ভাবছি ছোটোই দেবো। এই যে এদিকে পাতলুকেও টাঙিয়ে দিয়েছি। তো দাঁড়ান, ওইদিকে আবার মোটুটাকেও টাঙিয়ে দিই। এই যে বেশ দেখতে ভালো লাগছে কিন্তু।
এই মুহূর্তে আমার মাথায় এখনও একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কারণ দিদিভাইও একটা ডিসিশন দিয়েছিল জানেন তো। দিদিভাই বললো যে একটু উপর নিচ করে করে পুতুলগুলো সাজিয়ে রাখতে, মানে একটা পুতুলকে সব থেকে নিচে, একটা পুতুলকে মিডিলে, আর একটা পুতুলকে তারও উপরে। ওই জিনিসটা করলেও কিন্তু বেশ খারাপ লাগতো না, তো ওইটাই ভাবছিলাম। তো দাঁড়ান, পুতুলটাকে একটু এই সাইডে করি, দেখি কেমন লাগছে। সত্যি কথা বলতে মানে আমার মন থেকে একটু ছবিটা এঁকে নিলাম, তো দেখতে কিন্তু বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো এই পজিশনটি করতে গেলেও এখনও দুটো মতো প্রেগ অ্যাটাচ করতে হবে দেয়ালটির সাথে। তবে এই মুহূর্তে আমার আর টাইম নেই জানেন তো। এখন মিনিমাম ওই 8:30 মতো বেজে গিয়েছে, না হলে ভাতটা আর চাপাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলুন এরপরে ভাতটা চাপিয়ে দিই। দাঁড়ান, জায়গা মতো ওই পেরেক আর হাতুড়িটি রেখে দিয়ে চলে আসি, না হলে আবার দাদা ভাই আরে কাজে গেলে খোঁজাখুঁজি করবে। তো দাঁড়ান, ঘরের এই লাইট ফ্যান সব অফ করি, তারপরে এরপরে না ভাতটা চাপিয়ে দিই। চলুন। এদিকে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তারপরে সোনামা এসেছিলো, তো একটু কান্নাকাটি করছিল। তো ভাবলাম যে এত বেলাতে উঠেছে আর ঘুমাবে কি। তো দিদিভাই বললো যে গুনু আমি না হয় দেখছি, তুই একবার সোনামাকে ব্রেস্ট ফিডিংটা করা। তো ওকে ব্রেস্ট ফিডিং করাতে গেলাম, ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, ওইদিকে এই মুহূর্তে দিদিভাই বলছে যে ভাতটা আর একটু মতো দেরি রয়েছে, দিদিভাই দেখলো। তো সেই কারণে আমি গ্যাসেতেই আলু ভাজাগুলি চাপিয়ে দিয়েছি। তো প্রথমে অল্প পরিমাণে জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো আজকে শুধু আলু ভাজাই দেওয়া হয়েছে, আজকে আর পেঁয়াজে আলুতে ভাজা দেওয়া হয়নি। তো ওইদিকে না আবার দিদিভাইয়ের ভাতটিও হয়ে গিয়েছে। তো সেই কারণে এই যে আবার কাঠেতেই চলে এলাম, কারণ আমাদের গ্যাসের এতটা পরিমাণে জোরটা কম, মানে গ্যাসে যে কোনো রান্না করতে গেলে এই উনুনে যেটা 10 মিনিটে হয়ে যাবে, গ্যাসে সেটা আধ ঘন্টা লাগবে জানেন তো। তো সেই কারণে গ্যাসে আমাদের কোনো রান্নাই করতে ইচ্ছা করে না, মনে হয় উনুনেই করে নেবো। তো সেই কারণে এইদিকে দিদিভাই যেহেতু ভাতটা নামিয়ে নিল, আমি সেই কারণে বিশেষ করে এইদিকে আলু ভাজাটি নিয়ে চলে এলাম। তো আজকে না হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিলো জানেন তো। প্রথমে একটু ভয় ভয় লাগছিলো যে একদম পুরো ঘরঘরে হলুদটা লাগছিলো। তো এই মুহূর্তে দেখছি যে না, বেশ ভালো পরিমাণেই মানে কালারটা চলে এসেছে, খুব একটা বেশি হলুদ লাগছে না। আর আজকে আলু ভাজাগুলি না বেশ ভালো মতনই হয়েছিল জানেন তো। একটু খরা খরা ভাবটা ছিল, খেতেও কিন্তু দারুণ লাগছিলো, একদম পুরো ক্রিস্পি ক্রিস্পি ভাব লাগছিলো, মুচমুচে টাইপের। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন এইদিকে আমার আলু ভাজাগুলিও হয়ে গিয়েছে। আজকে খুব বেশি হয়নি, তবে প্রথমে যখন কড়াইতে দিয়েছিলাম অনেকটাই লাগছিল। মুহূর্তে আবার থালাতে নামিয়ে মনে হচ্ছে যে পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে। আলু ভাজাগুলি নামিয়ে পরেই দিদিভাই এইদিকে এই যে পটলে পেঁয়াজে ভাজা বসিয়েছিল, তারপরে আবার খেপা কানতে আরম্ভ করে দিয়েছিল। এই কারণেই দিদিভাই গিয়েছিল খেপাকে ঘুম পাড়াতে। তো যাই হোক, আমি না আবার সেই মুহূর্তে ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। আমাদের দেখেছেন তো যে বিড়ালের একটা উপদ্রবটা বেশি পরিমাণেই, তো ভাবলাম যদি বিড়ালে যদি মুখ দিয়ে দেয়, তো সেই কারণে আবার ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম। এই যে দেখুন ঢাকা দিয়ে যাওয়ার অবস্থাটা, মানে একদম পুরো নেতে নেতে ভাব হয়ে গিয়েছে জানেন তো, মানে ঘেমে গিয়েছিল জিনিসটা। তো সেই কারণে মুচমুচের যে ভাবটা হয়, ওই মুচমুচে ভাবটা হয়নি, একটু ন্যাত ন্যাতের মতো হয়ে গিয়েছিল। তো কী আর করা যাবে, আমারই ভুলে হয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে পটলে আলুতে পেঁয়াজে ভাজাটা হয়ে গিয়েছে। সরি, আলু দেওয়া হয়নি, পটলে আর পেঁয়াজে ভাজা, লঙ্কা দিয়ে ভাজা হয়েছিল। খেতে কিন্তু মন্দ লাগেনি, দারুণ লাগছিল। কিন্তু মুহূর্তে বেশ একটুখানি টাইম পার করে ফেলেছি। ওই যে পটলে পেঁয়াজে ভাজাটা করলাম, তারপরে সোনামা উঠে পড়েছিল, তো ওকে একবার মতো ব্রেস্ট ফিডিং করালাম আর অল্প পরিমাণে জল খাওয়ালাম। তো এই যে তারপরে আবার এসেছি, কারণ ওইদিকে আবারও সোনা পাপা কাঁদছে জানেন তো। আর সেই ফাঁকে কিন্তু দিদিভাই একটা বড় কাজ সেরে রেখেছে। ওই সোয়াবিন আলুতে তরকারি হবে, সোয়াবিনটা ভেজে রেখেছে। আর সব থেকে বড় কাজ হচ্ছে এই মানে সে বেসন বড়া দিয়ে ঝাল দেওয়া হবে। তো বেসন বড়াগুলি তুলে রেখেছে, বেসন বড়াগুলো তুলতে অনেকটাই টাইম লাগে জানেন তো। বেসন বড়াগুলো খুব একটা বেশি জালে করা চলে না, তো না হলে খড়ে যায়, আর ছোট ছোট মতন করে দিতে হয়। তো এটা করতে অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, আজকে একটু নতুন পদ্ধতিতে ঝাল দেওয়াটা করলাম, আজকে কাসুন্দি দিয়ে করলাম। কাসুন্দিটা বাড়িতে আছে বলে কোনো খেয়ালই নেই, সোনা মায়ের অন্নপ্রাশনের সময় থেকেই কাসুন্দিটা রয়েছে। ডেটটা দেখেছিলাম, ডেটটা কিন্তু রয়েছে। এই যে দাঁড়ান দেখাচ্ছি কাসুন্দিটি, এই যে দেখুন কি সুন্দর কাসুন্দিটা। আমরা জানতামই না যে বাড়িতে আছে বলে, যেহেতু মাদের বাবাদের রুমটাই রয়েছে, তো সেই কারণে অতটা খেয়াল হয়নি। মা সেই দিনকে বার করে বলছে, খেপি এটা কি জিনিস বল তো। আমি বললাম যে মা এটা এক ধরনের সস। তো বললো ফেলিয়ে দেবো। আমি বললাম যে না না, এটা খাওয়া চলবে, আর খুব একটা বেশি পরিমাণে নেই। ওই যে দাগটি দেখালাম ওই ওই অবধি রয়েছে। আর আজকে না পেয়ারা মাখা করেও খাওয়া হয়েছিল কিছুটা, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই কমে গিয়েছে, নাহলে একটু ভালো পরিমাণেই ছিল। আর এই যে ঝাল দেওয়াটিতেও দিয়েছি, জানি না কেমন লাগবে, শুধু শুধু ফেলা কেন যায়, একটু মানে ট্রাই করে দেখা যায় একটু যে কেমন লাগে না লাগে, তাহলে আবার পরবর্তীকালে দিতে পাবো। তো যাই হোক, এই যে বললাম না দিদিভাই সব থেকে বড়ো কাজটা সেরে রেখেছে, বেসন বড়াগুলি তুলে রেখেছিল।
তো ওইদিকে সোনা পাপা কাঁদছিল বলে আবার চলে গিয়েছিল, নাহলে দিদিভাই বললো যে আমি আজকে এই বেসন বড়ার ঝাল দেওয়াটি চাপিয়ে দেবো। কিন্তু কি আর করা যাবে, বাচ্চা ছেলে নিয়ে আমাদের সংসার। একবার হয়তো সোনামা উঠে পড়ে কাঁদছে, একবার হয়তো সোনা পাপা কাঁদছে, কোনোবারে সোনা পাপাকে স্নান করাতে হচ্ছে, সোনামাকে খাওয়াতে হচ্ছে, মানে ওই করে করে একবার ও একবার অমনি করে ঢোকা হয়। আর আমি সেই কারণে না একটা দুটো স্টেপ হয়তো একদম পুরো ফুললি দেখাতে পারি না, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো যাই হোক, বেসন বড়া ঝাল দেওয়াটা এইদিকে হয়ে এসেছে। আর একটু ঝোলঝোলি নামালাম, কারণ এই বেসন বড়াগুলির থেকে অনেকটাই এই জলটি টেনে নেবে জানেন তো। তো সেই কারণে একটু বেশি পরিমাণে ঝোলঝোল করে নামালাম। তো দাঁড়ান, কটা মতো বেসন বড়া একটু উল্টে উল্টে দিই, কারণ ওই দিকটা একটু বেশি পরিমাণে রস রসে ভাব রয়েছে, এই দিকটা একটু শুকনো শুকনো ভাব রয়েছে, কারণে বিশেষ করে উল্টিয়ে দিলাম যাতে ওই রসটি ভালোভাবে ঢুকে যায়। ঘড়ির কাটায় ওই মিনিমাম 1:10 মতো বাজবে। এই মুহূর্তে জানেন তো মায়ের সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল। ওই শেষ তরকারিটি সোয়াবিন আলু তরকারিটি ওইটি মাই করেছিল। তো দিদিভাইও সোনা পাপাকে স্নান করাচ্ছিল, আমিও সোনামাকে স্নান করাচ্ছিলাম, তারপরে আমিও স্নান করে এলাম, দিদিভাইও স্নান করে এলো। সত্যি কথা বলতে এখন ছেলেগুলোকে নিয়ে না স্নান করতে যাওয়াটাও একটা যেন দুর্দায় হয়েছে। স্নান করতে যাই ওই 5 মিনিটের, হয়তো যায় আর বেরোয়। তো যাই হোক, মা আবার এই ছাতুগুলি ভাজতেই ভুলে গিয়েছিল। হয় এগুলি আজকে রাত্রে হবে, না হয় কালকে হবে। তো ভেজে রেখে দিয়ে আজকে অনেকগুলি তরকারি হয়ে গিয়েছে। তো আর ওইদিকে আবার ওই ধারের মাও ফোন করেছিল, সোনামাকে নিয়ে গিয়েছে খাওয়াতে আজকে। তো বলছে যে খাচ্ছে না, একবার মতো আয়। তো যাই হোক, এই ছাতু ভাজাগুলি নামায় তারপরেই না হয় যাব। আর চলুন, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর কন্টিনিউ করতে পারিনি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, সোনামা বিশেষ করে মায়ের বাড়িতে খেতে গিয়েছে, কারণ সোনামা পেঁপেতে মাছে আলুতে ঝোলটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর মাদের আজকে ওই জিনিসটাই হয়েছে, তো সেই কারণে বিশেষ করে গিয়েছে।